1 2 3 4 5 হয়ে গেছে। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি সকলকে। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি কোনো একটা কাজে। জি হ্যাঁ, এটা হচ্ছে সেলাই কাজের জন্য। যারা সেলাই কাজ করে তারা চিনবে বক্রম। আমি যেহেতু সেলাই কাজ করি, আমার নিজের ড্রেস আমি নিজেই করি, সো কয়েকটা জামা কাটা আছে, বাট সেগুলো সেলাই করার জন্য যে জামার গলার ডিজাইনটা লাগবে সেটা কাটা হয় না, তো আজকে সেটাই কেটে নিচ্ছি। আর ওদিকে আমি সব কিছু আয়োজন করে ফেলেছি দুপুরে কি রান্না করব, তো ফাঁকে এই কাজটাও করে নিচ্ছি। এটা হয়ে গেলে দেখা যাবে যে আমি যে কোনো সময় যখন সময় পাবো ড্রেসগুলো সেলাই করে নিতে পারবো। সামনে ঈদ চলে আসছে, ঈদের আগে তো ড্রেসগুলো অবশ্যই তাড়াতাড়ি করে সেলাই করতে হবে, নাহলে ঈদে পরবোটা কি। তো এর জন্যই সকালবেলা এই কাজগুলো নিয়ে বসে পড়েছি। টমেটো দিয়ে টক রান্না করবো, এর জন্য মাছ ভাজতেছি। আর সাথে বড় মাছও আছে কয়েক পিস, সেগুলো হয়তো বা টমেটো দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব, কিন্তু ছোট যেগুলো এগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে টমেটো দিয়ে টক করব। আর এখন এইখানে হচ্ছে জালি কাটতেছি, জালি ভাজা করব। বাবা এখান থেকে একটা কাঁচা চামচ দিয়ে তো না লাগবে না। 4 1 2 3 4 5 হয়ে গেছে। চল এটা রেখে দাও, এটা ফ্রিজে রাখতে দাও, ফ্রিজে রেখে দাও। এখন এটা খুলবো, আর আগে খুলি নাই, কতটুকু কী লাগবে এর জন্য এখন খুলতেছি। এইভাবে অনেক দিন হয়েছে খাওয়া হয় না। এমনিতে তো যে কুচি করে ভাজি তো খাওয়া হয়, বাট এইটা করাটা হয় না, তো আজকে দেখি এটাই করবো। রাখছো বাবা? ওকে, নর্মালে রাখতে বলতে হবে, ডিপে রাখো নাই তো। কোথায় রাখছো? রেফ্রিজারেটরে। নিহালের কথা শুনতেন, নিহাল ফ্রিজে রাখে না, রেফ্রিজারেটরে রাখতে হবে। সেটাই ঠিক, আমরাও যে ভুল বলি, কারণ ডিপটা হচ্ছে ফ্রিজ, যেখানে কিনা আমরা মাছ মাংস রাখি, আর যেটা আমরা তরকারি রাখি বা নর্মাল খাবার টাবার রাখি সেটা হচ্ছে রেফ্রিজারেটর, বাট আমরা বলি কি ফ্রিজ। তো এই যে কাটা হয়ে গেছে, এখন জাস্ট একটু এটা কেচতে হবে যেন মশলাটা ভিতরে ঢুকে। হাতে লাগবে না তো, তাহলে করো করো, হাতে আবার লাগাইও না, আস্তে আস্তে করবা। এই মাছগুলো উল্টে দিই। আচ্ছা বেশি জোরে দিয়ে না, দাও আমাকে দাও। আচ্ছা এটা করা হইলে রাইখা দাও। হ্যাঁ, টমেটো দিয়ে দিলাম। এখন একটু এটাকে কষাবো, তারপরে যতটুকু পানি দরকার দিয়ে দেবো। আর এর মধ্যে এটা হয়ে যাবে সিদ্ধ। সিদ্ধ হয়ে গেলে একটু ডাল ঘুটনি দিয়ে ফুটে মাছ ভাজা করছি এগুলো দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল টক। এটা অবশ্য গুঁড়া মাছ দিয়ে করলে বেশি মজা লাগে, বাট আমার কাছে এখন গুঁড়া মাছ নাই। আমি অবশ্য যখন যেটা লাগে সেটা দিয়ে চালাই আর কি। আমার তো স্পেসিফিক রেসিপির দরকার নেই। অনেকে আছে যে এটা না হইলেই না, হবেই না, আমার এরকম না। একটা অল্টারনেটিভ সবসময় আমি রেডি করি, অল্টারনেটিভ রাখি। আর এই যে জালি ধুয়ে করলাম, এখন হচ্ছে এটাকে মশলা মাখাবো, রাখবো কতক্ষণ, সব কিছু শেষে এটাকে ভাজবো, ততক্ষণ এটার মধ্যে মশলাও ঢুকবে।
মাখা হয়ে গেছে। এখন হচ্ছে এটা রেখে দিব, এটা পরে ভাজবো। আর এদিকে আমার এটা কিন্তু কষানো ডান। কষানো টমেটো কষায় তো আমরা খাই, এটা হচ্ছে দেখাচ্ছে কতটুকু কি সম্পূর্ণ হয় কিনা মশলা। তো এখন পানি দিয়ে দিব যতটুকু আমার দরকার, ঝোল যতটুকু রাখবো ঠিক ততটুকু পানি দিয়ে সিদ্ধ কষায় দিলাম। এটা একটু টানবেও, একটু টানবে, আর বাকিটা হচ্ছে আমরা যতটুকু চাই ঢাকনা দিয়ে থেকে দিই, নিজের মতো রান্না হতে থাকে। হয়ে গেল আমাদের টক রান্না করা। এখন জাস্ট হচ্ছে মরিচ দিব, এটা কাঁচা মরিচ দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম, যদি ধনিয়া পাতা থাকে তাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে নাই, সুতরাং শুধু মরিচ দিলাম। একটু দেখি লবণটা ঠিক আছে। লবণ কম হয়ে যায়, লবণটা একটু দেই, তাহলে আবার খাওয়ার সময় চিল্লাচিল্লি চলে যাবে, লবণ নাই লবণ নাই। এই হচ্ছে আমাদের টক, অনেক মজার, কিন্তু আমি জানি অনেকেই খায়। তো অনেকে বলতে পারে এটা আবার দেখানোর কিছু হইল, কিছুই না, আমি যা করলাম তাই দেখালাম আর কি। তুমি কিসের লিস্ট করো নিহাল? নিহাল কিসের লিস্ট করো? হ্যাঁ, ঘরে এই দেখো, লবণ 4 প্যাকেট, সাবান 4 পিস। মানে এত লবণ দিয়ে কি করবা তুমি? দিব প্রত্যেকদিনকে যাই। এরপর হেয়ার কালার 4 পিস, ও 4 পিস, আগে তো 3টা। আর কি? এরপরে তেল, হ্যাঁ, 1 পিস, মানে 1 পিস তেল, 1 পিস। 1 ডি নাকি 2 ডি? কি তেল তুমি 1 ডি 2 ডি কিনো? কাজ করি তেল 5 এলডি। 5 এলডি লিটার? 5 লিটার এলডি, এলটিতে তো আবার লিমিটেড হয়ে যাবে। থাক, আচ্ছা লিখি 1 এই দেখো। আচ্ছা তুমি তেল একটা লেখা রাখলে বোঝা যাবে যে কি আনবা। 1 বি সমান 5 তো এই দেখো, আমি 3বার তো বলছি ভুলে, ওইটা তো মিস আন্ডারস্ট্যান্ড করো, মিস করে। এদিকে আমরা কাজ করতেছি, এদিকে এটা বাইচা জমা করতেছি, আমি পিছনে বসে খালি এটা তুলতে থাকতেছি। কি এটা সেটা বলো। এইটা এই তুলা আমি তুলতে থাকতেছি। তো এইভাবে আমাদের কার্যক্রম স্টার্ট হয়ে গেছে। আর এই ভিডিওতে আমরা আরো অনেক কিছু করব। আমি বানাইছি একটা শপিং লিস্ট, আমরা ওটাও আনতে যাবো। আর আমরা ছাদে যাবো, আজকে ছাদে যেমন শুভ অনেকক্ষণ থাকবো, ওইটার আমরা একটা ব্লগ বানাবো। তো এই কার্যকলাপ শেষ হওয়ার একটু আগে তোমাদের সাথে দেখা করি। বাই বাই। তো এখানে আমি একটু রাতের বেলা রূপচর্চা করতে বসছি। এটার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, সেখানে আপনারা পুরো ভিডিওটাই পাবেন যে কিভাবে কি করলাম। তো রাতে ঘুমানোর আগে একটু রূপচর্চা করে নিলাম, অনেক দিন হয়ে গেছে যে মুখে কিছুই দেওয়া হচ্ছিল না। তো এটা টমেটো ফেশিয়াল করেছি, সেটার ভিডিও আপনারা আমার পেজে, আমার চ্যানেলে পাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।